হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি আজকে অনেক বেশি ভালো আছি, মানে বলার বাইরে এত বেশি ভালো আছি, কারণ লাস্ট 1 বছর ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটা ফাইনালি চলে এসছে। তো আজ যাব হচ্ছে আমরা কলকাতা। তো জার্নি তো আজকে শুরু হবে, বাট শেষ হবে 2 দিন পর। তো প্রায় টানা 36 ঘন্টা, যেহেতু টাইম জোনের ব্যাপার আছে, এখানে একদিন আগে পরে আছে, তার জন্য 2 দিন বললাম, কিন্তু লিটারালি আমাদের 36 থেকে 37 ঘন্টার জার্নি যেটা শুরু হয়ে গেছে। তো এই জার্নিতে আমাকে অনেকগুলো ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, গাড়ি, প্লেন, বাস, তারপর হয়তো আবার গাড়ি, অনেকগুলো প্লেন, 3টে প্লেন আমাকে উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে, নামতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি এসেছি বাস স্টপে। এই হচ্ছে বাস স্টপের সাইন। এখানে বাস স্টপটা একটা পার্কিং লটে। সো আমরা বাসের জন্য অপেক্ষা করছি, কারণ বাড়ি থেকে তো ট্যাক্সি করে বাস স্টপে চলে এসেছি, কিন্তু এখান থেকে আমাদের যেতে হবে একটা ডোমেস্টিক ফ্লাইট ধরতে। তো সেই ফ্লাইটটা ধরার জন্য আমাদের পাশের একটা শহর কালোনা, সেখানে যেতে হবে। তার জন্য এই বাসটাই শুধু যায়, আর যেটা সিটির মধ্যে বাস ঘোরাফেরা করে সেগুলো যায় না। সো এই বাসটা এখান থেকেই ছাড়বে। তো আমরা এসে দাঁড়িয়ে আছি, আর মোটামুটি 10-15 মিনিট লাগবে বাসটা আসতে, টাইমিং হয়ে এসছে। যাই হোক, শুরু করা যাক এই লম্বা একটা জার্নি। তো আমার সাথে আমি ছাড়া আছে হচ্ছে এতগুলো ব্যাগপত্র, 2খানা ট্রলি, একটা ক্যাবিন ব্যাগ, এটার মধ্যে আছে আমাদের পিলোগুলো, নেক পিলো, তারপর ওর পিঠে একটা আছে। আর বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। তো আশা করি টাইমেই আসবে বাস, তাহলেই ভালো। একটু অপেক্ষা করি, বাস এলে তারপরে যাত্রা শুরু। তো আমাদের বাস চলে এসছে, আর আমরা ছাড়া অনেক লোক আছে যারা অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। তো এখন বাসটা আসুক, দাঁড়াক, আমরা উঠি। তো এখানে সব আমাদের ব্যাগটা ঢুকিয়ে নিচ্ছে উনি, সব ব্যাগ মোটামুটি, আর ওর কাঁধের আর আমার হাতের এই ব্যাগগুলো হচ্ছে ভেতরে যাবে। তো এই হচ্ছে বাসের কন্ডাক্টরের সিট। তো দেখা যাক কোথায় বসতে পারি। তো বাই বাই সালমুনাম, আমরা চললাম বাড়ির পথে। আর দেখা হবে না এভারেস্ট, তোমাকে এসে দেখবো আবার অনেকটা ছুটি, লম্বা ছুটি কাটিয়ে। তো চলো, জার্নি শুরু। তো আমরা বাস থেকে নেমে গেছি, আমরা পৌঁছে গেছি আমাদের যে ডোমেস্টিক ফ্লাইটটা আছে এয়ারপোর্টে। তো এখন ওই দিকটাতে যেতে হবে। এবার ব্যাগপত্র নিয়ে টানতে টানতে চলো যাওয়া যাক। আগে এয়ারপোর্টে যাই, চেক ইন করা অলরেডি আমাদের অনলাইনেই হয়ে গেছে। সো বোর্ডিং পাসটা পাই, তারপর ব্যাগগুলোকে সব জমা দিয়ে তারপর হচ্ছে আসল খেলা। সো আমরা ট্রলিও পেয়ে গেছি। সো ট্রলিতেই নিয়ে নিয়েছি, কারণ টানতে খুবই অসুবিধা হচ্ছে এতগুলো ব্যাগেজ। আর এই হচ্ছে ভেতরের এয়ারপোর্ট, ডোমেস্টিক হলেও বেশ ভালো সুন্দর। তো এবার আমরা ফ্লাইট নিয়ে ভ্যাঙ্কুভার যাব। তার জন্য এখান থেকে আমাদের একটা ছোট্ট ফ্লাইট ধরতে হবে, ওই 1-1.5 ঘন্টার জন্যে। তারপর ভ্যাঙ্কুভার থেকে আছে লম্বা ফ্লাইট। তো চলো আগে বোর্ডিং পাসটা প্রিন্ট করে নিক, তারপর ব্যাগেজ জমা। যেহেতু আমরা এয়ার কানাডার থেকে ফ্লাইটের টিকিট কেটেছি, সো এয়ার কানাডার এখানে এখন ব্যাগেজ দিতে হবে, ব্যাগ চেক করবে। তো ব্যাগ ওদের দিয়ে দিলে তারপর হচ্ছে শান্তি, হাত খালি নিয়ে ঘুরতে পারবো। সো লেটস গো। তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে ডোমেস্টিকের জন্যে। এবার হচ্ছে আমরা এয়ারপোর্টে গেটের কাছে যাচ্ছি। তো গেটের কাছে গিয়ে বসাটাই বেটার, কারণ এখনও হাতে অনেকটা টাইম আছে। যেহেতু অ্যাজ আ বাঙালি আর ইন্ডিয়ান সবসময় আমরা 4-5 ঘন্টা আগেই, মানে বলে 2 ঘন্টা আগে আসতে, আমরা 3-4 ঘন্টা আগেই চলে আসি। সেরকম আমিও 3-4 ঘন্টা আগেই চলে এসেছি। সো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশান নেই। অপেক্ষা করি। আমার রাতে 8টার সময় ফ্লাইট, সো এখনও প্রায় 2.5 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। সো চলো আর বসে অপেক্ষাই করি। তো অপেক্ষা করে আমরা আমাদের প্রথম ফ্লাইটে উঠে গেছি, আমরা বসেও পড়েছি আমাদের সিটে। আমি পেয়েছি উইন্ডো সিট, কিন্তু দুঃখের ব্যাপার যে অন্ধকার, রাতের বেলা কিছুই দেখা যাবে না। তো যাই হোক, তো প্রথম প্লেনটা থেকে তো আমরা নেমে গেছি। প্রথম যে আমাদের যাত্রার প্রথম প্লেন ইজ ডান। এখন হচ্ছে আমাদের এখানে ওই প্লেনটা লেগেছে 1 ঘন্টার মতো আসতে আমাদের ডোমেস্টিক থেকে। আর এখন যেই প্লেনটাতে উঠবো তার আগে আমাদের প্রায় 1-1.5 ঘন্টার মতো লে ওভার আছে, মানে এখানে ওয়েট করতে হবে, সময় রয়েছে। তো সেই 1.5 ঘন্টা এখানে আমরা একটা লাউঞ্জের অ্যাক্সেস নিয়েছি, সেখানেই যাব। তো সেখানে ওয়েট করব। খাওয়া দাওয়া ওখানে যেহেতু সব কিছু ইনক্লুডেড থাকে, তো খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপর আমাদের
যে ফ্লাইটটা, সেই ফ্লাইটটা নিয়ে আমাদের অনেক লম্বা ফ্লাইট, সেটা হচ্ছে প্রায় 17 ঘন্টা। তো 17 ঘন্টা তারপর ফ্লাইটের মধ্যেই থাকতে হয়। বাকি খাবার দাবার তো ওরা ওখানেই দেবে, যেহেতু আমরা দুপুরে খেয়ে বেরিয়েছি, এখনও খাওয়া হয়নি, তাই লাঞ্চ থেকে একটুখানি কিছু খেয়ে নেবো। তো এই হচ্ছে ভ্যাঙ্কুভারের এয়ারপোর্ট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর ওটা ছিল একটা ডোমেস্টিক এয়ারপোর্ট। তো চলো লাউঞ্জটাকে খুঁজে নিই। তো আমরা চলে এসেছি লাউঞ্জের মধ্যে। এরকম বসার এরিয়া আছে, প্লাস এই হচ্ছে খাওয়া দাওয়ারের আইটেম, আর প্লাস হচ্ছে তোমার ওখানে কফি, স্প্রাইট, কোক এগুলো তো আছে, প্লাস অ্যালকোহলও আছে। তো যেদিকে আমার যাওয়ার কোনো দরকার নেই, আমি এখানেই থাকি। এর মধ্যে থেকে দেখি আমি কি খেতে পারবো আর কি খেতে পারবো না। এটা কি? এটা চিকেন কারি, চিকেন থাই কারি, আর এটা রাইস আছে। দেখি এই দুটো নিয়েই দেখি আর কি করবো। একটু তো কিছু খেয়ে নিই, তারপর ফ্লাইটে উঠলে তো আরও কিছু খেতে পারবো না, ওরা যা দেয়। আর এখানে ডেজার্ট আছে, এখান থেকে একটা কিছু খেতে হবে। ঠিক আছে, চলো খাবারটাকে নিয়ে নিই। তো আমি নিয়েছি একটু চিকেন আর ভাত আর একটা পেস্ট্রি, আর ও নিয়েছে একটা ফালতু স্যুপ। এটা দেখি আমার খেতে ইচ্ছা করছে না। আর ওখানে ও নিয়েছে একটা কি স্প্রাইট টাইপের, আর আমি নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস। ব্যাস, এগুলো দেখতে তো মদের মতো লাগছে, কিন্তু মদ না। যাই হোক, ওটাও ফ্রি এখানে, কিন্তু আমরা খাই না দুজনেই খুব একটা। তো এখন তো একদমই না, পুরো এতক্ষণ লম্বা জার্নিতে তো কোনো দিনই না। সো চলো এবার খাওয়া দাওয়া করে নিই একটু, তারপর আবার যেতে হবে গেটের কাছে। তো আমরা খেয়ে দিয়ে একদম চলে এসেছি এবার বোর্ডিং পাস করার জন্য, মানে নেক্সট প্লেনে ওঠার জন্য, 17 ঘন্টার জন্য। তো আমাদের এখনও শুরু হয়েছে আর কি ভেতরে যাওয়া, এখন আমাদের টাইম আসেনি, আসলে আমরাও ভেতরে যাব। সো চলো অপেক্ষা করা যাক লাইনে। তো আমরা লম্বা ফ্লাইটে বসে পড়েছি। এখানেও আমি বাড়ি থেকে উইন্ডো সিট চুজ করেছিলাম, তার জন্য উইন্ডো সিট পেয়েছি। আর এখানে তোমার টাইম পাস করার জন্য স্ক্রিন আছে, অবশ্যই টিভি দেখার জন্য। তো যেটা হচ্ছে এখনও চালু হবে না, যখন ওরা হেডফোন দেবে তারপরে চালু হবে। তো লম্বা জার্নিতে যেটা দেয় হচ্ছে কম্বল, একটা গায়ে দেওয়ার কম্বল, একটা বালিশ, কিন্তু তোমার নেক পিলো নিয়ে আসা ভালো, এটা কোমরের সাপোর্টের জন্য। আর হেডফোনটা এখনও দেয়নি, দেবে হয়তো। চলো এখন এখানেই এই সিটটাই হচ্ছে আমার 17 ঘন্টার সঙ্গী। তো এখন ওয়েট করা যাক কতক্ষণে চালু হয়, দেখা যাক। তারপরে পৌঁছে যাবো আমি সিঙ্গাপুর। তো মোটামুটি 1.5 ঘন্টা পর এসে খাবার দিয়ে গেছে, আর হেডফোন দিয়েছে তার আগেই, মানে ফ্লাইট ছেড়েছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো হেডফোন তো সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিল। আমি মুভি দেখতেও স্টার্ট করেছি, যে যার মতো মুভি দেখছে। তো আমাদের এইমাত্র খাবার দিয়েছে, যেটা হচ্ছে একটা শসা টাইপের কিছু, যেটা হচ্ছে স্যালাড, যেটা আমি খাবো না। আমি ফ্লাইটের খাবার খুব একটা পছন্দই করি না। একটা ব্রাউনি, এটার মধ্যে চিকেন আর ভাত আছে, যেটা খুবই বাজে খেতে হবে, আমি দেখেই জানি। আর এখানে একটা এরকম শক্ত মার্কা রুটি আছে, পাউরুটি। এখানে এটা দিয়েছে জল, এটা মনে হয় বাটার, হ্যাঁ বাটার। আর এটা একটা স্যালাড, এইটা পিকেল আছে, তাহলে এটা পিকেল, এটা স্যালাড, মানে এটা আচার আর এটা হচ্ছে স্যালাড। যেটার একটাও আমি খাবো কিনা সন্দেহ আছে, ব্রাউনিটা খাবো শিওর। আর এর মধ্যে দিয়েছে হচ্ছে তোমার টিস্যু, আর হচ্ছে কাঁটা চামচ আর চামচ। তো দেখি এটা খুলে, যদি মনে হয় যে খেতে পারবো তাহলে খাবো, আর যদি মনে হয় না খেতে পারবো না, অলরেডি আমি আমার বরেরটা দেখে নিয়েছি। আমাকে কষ্ট করে আর খুলতেই হবে না, আমি খাবোই না। তো এখান থেকে শুধু আমি ব্রাউনিটা আর এই রুটিটা খাবো, বাকিটা ফেরত চলে যাবে। এর জন্যই আমি লাউঞ্জ থেকে খাবারটা খেয়ে এসেছি, নইলে আমাকে ভুকাই নাঙ্গাই থাকতে হয়। ফ্লাইটের খাবার একদম বাজে। তো চলো মুভিটা শেষ করি। এটা নতুন একটা মুভি, আমার দেখা হয়নি, ভালোই হয়েছে। অনেক অপশান আছে মুভি দেখার জন্য, বোর হওয়ার কোনো চান্স নেই। মুভি দেখতে দেখতে ঘুম পেয়ে যাবে, ঘুমিয়ে পড়বো। 17 ঘন্টা আর করবো কি, এখনও 15 ঘন্টা বাকি। সো লেটস গো। তো বিগত 15 ঘন্টা মুভি দেখে টাইম পাস করে ঘুমিয়ে দিন হয়েছে, সকাল হয়েছে। সকাল হওয়ার পর আমরা এখন সকালের ব্রেকফাস্ট পেয়েছি, মাঝখানে একটু স্ন্যাক্স দিয়েছিল, কিন্তু সেটা আমরা খাইনি, আমরা ঘুমিয়ে গেছিলাম দুজনেই। তো এখন সকালবেলা খাবার দিয়েছে হচ্ছে ফ্রুট স্যালাড, এর মধ্যে কোনো ফ্রুটটা কী ফ্রুট আমি জানি না, একটাও আমি খাই না, ওই আনারসটা শুধু খাই। আর এটার মধ্যে রয়েছে একটুখানি আলু ভর্তা, মানে ম্যাশ পটেটো, আর একটা ডিম অমলেট,
নিচে কি আমি জানি না। আর অপশান ছিল দুটো, একটা হচ্ছে পোর্ক মানে শুয়োরের মাংস দিয়ে কিছু একটা ছিল, আর একটা হচ্ছে ডিম। তো আমি ডিমেরটাই নিয়েছি কারণ আমি পোর্ক খাই না। আর এটা একটা ওই বিচ্ছিরি একটা শক্ত রুটি, এটা দিয়ে ছুঁড়ে মারলে লোকের মাথা ফেটে যাবে। জল, বাটার আর চামচ। তো দেখি ডিমটা খাওয়া যায় কিনা। খিদে তো পেয়েছে কিন্তু খুব একটা দেখে ভরসা পাচ্ছি না। তো মুভি দেখতে দেখতে খেতে খেতে সব করতে করতে সিঙ্গাপুর চলে এসছে। জল আর দ্বীপ দিয়েই ভর্তি এই দেশ। আমার কোনো আইডিয়াই ছিল না, আগে কখনো আমি আসিনি। তো চলো, ল্যান্ডিং হতে এখনও 15 থেকে 20 মিনিটের মতো আছে। ল্যান্ড করিনি, তারপর বাকিটা। তো আমরা সিঙ্গাপুর নেমে গেছি। এই হচ্ছে সিঙ্গাপুরের এয়ারপোর্ট। কি সুন্দর, ওয়াও! এগুলো সব আর্টিফিশিয়াল, কিন্তু দেখে মনে হচ্ছে না। তো এত সুন্দর জায়গা, যেহেতু আমাদের এখানের থেকে নেক্সট ফ্লাইটটা অনেক দেরিতে, মানে 12 ঘন্টার ওপরে আমাদের সময় আছে হাতে। তো 12 ঘন্টা এয়ারপোর্টে কতক্ষণ থাকবো, আর লাউঞ্জেই বা এত কি খাবো আর কি করব, রেস্ট করে কি করবো। আর আমরা যথেষ্ট এনাফ রেস্ট করেছি ফ্লাইটে, যেহেতু 16 ঘন্টা 17 ঘন্টা থাকতে হয়েছে একই সিটে। তো আমরা ভাবছি যে আমরা লাউঞ্জে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর মতো রেডি ফেডি হয়ে ঘুরতে বেরোবো একদিনের ট্যুরে। তো সেটা করব, তার আগেই হচ্ছে লাউঞ্জটা খুঁজে বের করা, সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা করি, তারপর যাবো ঘুরতে। তো আমরা লাউঞ্জে চলে এসেছি। এ হচ্ছে আমাদের সিঙ্গাপুরের লাউঞ্জ। সিঙ্গাপুর থেকে খেয়ে দিয়ে আমরা তারপর বেরিয়ে যাব ঘুরতে। তো আজকে যদি দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি সিঙ্গাপুরের ঘোরার ভিডিওটা আলাদা করে দেব, আর ট্রাভেলের ভিডিওটা একটাই রাখবো। তো যাই হোক, চলো এখন খেয়ে দেইনি, তারপর রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখান থেকে আমি পেয়েছি হচ্ছে ইন্ডিয়ান বলতে একটা মেদুবড়া, সাম্বার, কোকোনাট চাটনি, একটা পেস্ট্রি নিয়েছি, আর এটা চিকেন সসেজ, আর এইটা হচ্ছে অমলেট। আমি কনফার্ম না এই দুটো কতটা খেতে পারবো, বাট এটা তো কনফার্ম খেতে পারবো। তো যাই হোক, খাওয়া শুরু করি। তাড়াতাড়ি আবার যেতে হবে ঘুরতে, ঘোরার নাম নিলে আমার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো বাইরে ঘুরে চলে এসেছি, আর এখানে এসে আমরা ইমিগ্রেশন করে ঢুকেও গেছি। এসে কিছুক্ষণ অপেক্ষা করে এখানে বার্গার কিং থেকে খাবার দাবার একটু খেয়ে নিয়েছি, কারণ আবার ফ্লাইটে উঠতে হবে, যেহেতু 4.5 ঘন্টার মতো আরও লাগবে সিঙ্গাপুর থেকে কলকাতা পৌঁছাতে। আর তারপর কখন কি খাবার কে কি দেবে না দেবে সেটার কোনো মানে জানাইনি। আর যেহেতু ফ্লাইটের কোনো খাবারই আমরা একদমই খেতে পারি না, সো আগে থেকে সেফলি খেয়ে নেওয়া ভালো। তো এখন হচ্ছে আমরা গেট পেয়ে গেছি A12, তো সেখানেই যাচ্ছি। তো চেঞ্জ আমি করে নিয়েছি, কারণ ফ্লাইটে আমি অনেক কমফোর্টেবল থাকতে চাই। ড্রেস পরে পটের বেবি সেজে থাকা সম্ভব না, ঠান্ডা লাগবে। তো চেঞ্জ করে আমি মেকআপ টেকআপ রিমুভ করে একদম রেডি ঘুমানোর জন্য। তো 4.5 ঘন্টা পর আমি কলকাতায় নেমে যাব। তো চলো এবার গেট এর কাছে যাই, A12 এর কাছে, তারপর বাকি কাহিনী। তো আমরা সিঙ্গাপুরে এসে এত সুন্দর সময় কাটিয়েছি, আর এতটা টাইম একটা মেমোরি কাটিয়েছি। তো আমি মেমোরি হিসেবে এখান থেকে কিছু একটা নিতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় কখনো সুযোগ হয়নি, দোকানও পাইনি। এখানে ডিসকভার সিঙ্গাপুর বলে একটা দোকান আছে, এখান থেকে ছোট্টখাট্ট একটা কিছু আমি অ্যাজ আ স্মৃতি নিয়ে যেতে চাই। তো চলো দোকানের মধ্যে গিয়ে দেখি কি নেওয়া যায়, কি পাওয়া যায়। এর মধ্যে সব কিছুর মধ্যে থেকে অনেক কিছুই আছে যেগুলো সত্যিই আকর্ষণীয়। তো আমার বরের একটা কিচেন পছন্দ হয়েছে। কই তোমার কিচেনটা দেখি। এটা হচ্ছে এরকম গোল গোল ঘোরে, ওই সিংহের মাথাটা। আর আমার এই দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে। তো আমি এটাই চুজ করছি। এটা পরিষ্কার করা সম্ভব, এটা পরিষ্কার করা সম্ভব না। এটা দেখতে সুন্দর এরকম টাইপের, কিন্তু এটাই বেটার হবে। আর এখানে সুন্দর অর্কিডের এত সুন্দর সুন্দর এগুলো কি বলে শোপিস আছে। আমি না ব্যাপারটা জানি না, এটা এই ফুলটার নিশ্চয়ই কোনো মাহাত্ম্য আছে, বাট আমি সত্যি জানি না। সো আমি কিছু বলতে চাই না, যারা জানে তারা আমাকে বলে দিও। খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিস। আমার ঘরে এত শৌখিন এখনও আমি করে তুলতে পারিনি, আমি নিজেই ভেঙে দেবো। সো এগুলোর দাম প্রচণ্ড, আমি চাই না তার জন্য নিয়ে ভেঙে দিতে। সো আমি এই বড়টাই চুজ করব, এটা রেখে দেবো। চলো বিল করা যাক। আমরা উঠে গেছি সিঙ্গাপুর থেকে ফ্লাইটে, আর সিঙ্গাপুর ফ্লাইটের মধ্যে এমনভাবে ডেকোরেট করেছে, কারণ সামনে ক্রিসমাস, তো দেখেও ভালো লাগছে। এবার আর আমি উইন্ডো সিট পাইনি, এবার পেয়েছি আইল সিট। তো যাই হোক, এই 4.5 ঘন্টায় আমি পৌঁছে যাব, চাপ নেই। তো
আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নেমেই ও কি মজা। তো যাই হোক, দেখি কতক্ষণে আর কি প্লেনটা শুরু হয় যাত্রা। 1 বছরের অপেক্ষা আর দীর্ঘ 36 ঘন্টার জার্নি সফল হয়ে গেছে। আমি সেফলি কলকাতা নেমে গেছি। আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। প্লাস আমাদের ব্যাগেজ আমরা ক্লেম করে ফেলেছি, ইমিগ্রেশন হয়ে গেছে, সব ডান। এবার শুধু উবের করে হোটেলে যাওয়া। তো এই ছিল এই পুরো জার্নি। আজকের মতো এতটাই ভিডিও। দেখা হবে নেক্সট কলকাতার সব ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।